আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকার সঙ্গে রয়েছি আমি ধৃতরাষ্ট্র। আজকের আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং তুলে ধরছেন রক্ষকই ভক্ষক। সল্টলেকের একটি গেস্ট হাউসে তরুণীকে ধর্ষণের অভিযোগে মুম্বাই থেকে গ্রেপ্তার হলেন বীরভূমের নলাটি থানার সাব ইন্সপেক্টর আজমল হক। ভাবছেন বিধাননগর পূর্ব থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে মুম্বাইয়ে হানা দিয়ে তাকে পাকড়াও করে। অভিযোগ, জামিন পাওয়ার পর গা ঢাকা দিয়েছিলেন অভিযুক্ত। ট্রানজিট রিমান্ডে তাকে কলকাতায় এনে মঙ্গলবার বিধাননগর আদালতে তোলা হয়েছে। আজকের শিরোনাম, সল্টলেক গেস্ট হাউসে তরুণীকে ধর্ষণের অভিযোগ, মুম্বাইয়ে পালিয়েও শেষ রক্ষা হলো না নলহাটির এসআই আজমল হকের। দেখুন পুলিশ নিয়ে যাচ্ছে কিভাবে মুখ লুকোচ্ছে। আরে ভাই, যদি মুখই লুকোবে তাহলে একটা মহিলাকে গেস্ট হাউসে নিয়ে এসে ধর্ষণের কেন অভিযোগ উঠবে তোমার বিরুদ্ধে? তুমি তো পুলিশ, কেন উঠবে? এখন মুখ লুকোচ্ছেন, আর তার যারা সহকর্মী তাদের ক্যামেরায় যাতে মুখ না ওঠে এই জন্য তার মুখটাকে চেপে রেখেছে। দেখুন না, সেই ভিডিও তুলে নিয়ে এসছেন আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং। দেখুন সেই ভিডিও। আচ্ছা, আপনারা তো দেখলেন। আচ্ছা, আপনারা বলুন তো, রক্ষকে যদি ভক্ষক হয় আর কোনো রক্ষকের বিরুদ্ধে যদি একেবারে ধর্ষণের অভিযোগ ওঠে, তা কতটা কলঙ্কিত করে পুলিশ বিভাগকে, কতটা কলঙ্কিত করে। জামিনের পর গা ঢাকা দিয়ে মুম্বাইয়ের গোপন ডেরায় ছিল এই যে যাকে আপনারা দেখছেন অভিযুক্ত সাব ইন্সপেক্টর। মুম্বাই থেকে তাকে বিধাননগর পুলিশ গ্রেপ্তার করে নিয়ে এসছে। কি হয়েছিল আপনারা এবার জানতে চান তো? সল্টলেকের একটি গেস্ট হাউসে তরুণীকে ধর্ষণের অভিযোগে মুম্বাই থেকে গ্রেপ্তার হলেন বীরভূমের নলাটি থানার সাব ইন্সপেক্টর আজমল হক। বিধাননগর পূর্ব থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে মুম্বাই হানা দিয়ে তাকে পাকড়াও করে। অভিযোগ, জামিন পাওয়ার পর গা ঢাকা দিয়েছিলেন অভিযুক্ত। ট্রানজিট রিমান্ডে তাকে কলকাতায় এনে মঙ্গলবার বিধাননগর আদালতে তোলা হয়। এবার পুলিশ দেখছে যে গেস্ট হাউসে কোন মহিলাকে নিয়ে এসেছিলেন, সেই মহিলাকে নিয়ে এসে এই পুলিশ কর্মী কেন তাকে ধর্ষণ করলেন, তার সঙ্গে কি আর কেউ ছিল, মহিলাকে কেন সেই গেস্ট হাউসকেই তারা পছন্দ করলেন বীরভূম থেকে কলকাতায়, সবটা পুলিশের তদন্তই উঠে আসবে। আমরা তো আমাদের খবর করছি, কিন্তু সবটা উঠে আসবে পুলিশের তদন্তে। পুলিশ সূত্রে যেটা খবর পাওয়া যাচ্ছে যে গত মাসে বিধাননগর পূর্ব থানায় লিখিত অভিযোগ দায়ের করেন এক তরুণী। তার অভিযোগ, সল্টলেকের সিএল ব্লকের একটি গেস্ট হাউসে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করেন নলহাটি থানার সাব ইন্সপেক্টর আজমল হক। বুঝতে পারছেন? আমরা কিন্তু সব অভিযোগ নিয়েই কথা বলছি। অভিযোগ পেয়েই তদন্তে নামে বিধাননগর পূর্ব থানার পুলিশ। তদন্তে জানা যায় এই মামলা অভিযুক্ত এসআই আগেই আদালত থেকে জামিন পেয়েছিলেন। তো আদালত থেকে যদি জামিন পায় তারপর মুম্বাইতে কেন পালিয়ে গেলেন? এরপর বীরভূম জেলা পুলিশের সাথে যোগাযোগ করেও তার খোঁজ মেলেনি বলে তদন্তকারীদের দাবি। পুলিশের অনুমান, গ্রেপ্তারি এড়াতেই তিনি গা ঢাকা দিয়েছিলেন। কিন্তু মুম্বাইতে কেন? মুম্বাই শহরে এই আজমল হকের কি রয়েছে যে তিনি মুম্বাই শহরকে বেছে নিলেন, যে মুম্বাইতে মাফিয়াদের দুর্গ হিসেবে চিহ্নিত, যে মুম্বাইতে নারীর দেহ ব্যবসা নিয়ে নানান সময় নানান অভিযোগ ওঠে, সেখানটাকেই কেন বেছে নিলেন এই আজমল হক সাব ইন্সপেক্টর? সেটা উঠে আসবে পুলিশের তদন্তেই। এরপর গোপন সূত্রে পুলিশ জানতে পারে অভিযুক্ত মুম্বাই আত্মগোপন করে আছেন। সেই তথ্যের ভিত্তিতে বিধাননগর পুলিশের একটি দল মুম্বাই যায়। সোমবার সেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পরে ট্রানজিট রিমান্ডে অভিযুক্তকে পশ্চিমবঙ্গে আনা হয়। মঙ্গলবার বিধাননগর আদালতে তোলা হলে পুলিশ তদন্তের স্বার্থে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানায়। সে তো হলো, কিন্তু কেন একজন পুলিশ অফিসার একজন মহিলাকে ধর্ষণ করবে? একজন নারী কোনো পুলিশের কাছে যায় তখনই, সে যখন বিপদে পড়ে। আমরা দেখি যে জেলখানাতে কোনো অভিযুক্ত জেলে রয়েছে, তার স্ত্রীরা সুন্দর হলে যে তদন্তকারী অফিসার হয় তার বউয়ের পিছনে লাইন দেওয়া শুরু করে দেয়। এরকম তো আপনারা দেখেন। একজন কর্মরত পুলিশ আধিকারিকের বিরুদ্ধে এত গুরুতর অভিযোগ ওঠায় পুলিশ মহলেও আলোড়ন পড়েছে, পড়ারই কথা। তদন্তকারীরা গেস্ট হাউসের সিসিটিভি, রেজিস্টার, সংশ্লিষ্টদের বক্তব্য, অন্যান্য তথ্য প্রমাণ খতিয়ে দেখছেন। নতুন কোনো তথ্য উঠে আসে কিনা সেটাই কিন্তু এখন দেখছেন সেটা পুলিশ তদন্ত করে। দেখুন, আমরা যে খবরটা দেখাচ্ছি এটি অভিযোগকারিনীর দায়ের করা অভিযোগ। পুলিশ তদন্ত করছে। আদালতে দোষী প্রমাণিত না হওয়া পর্যন্ত অভিযুক্তকে আমরা দোষী বলতে পারি না, আমরা বলছিও না। অভিযুক্তর বক্তব্য পেলে আমরা গুরুত্ব দিয়ে প্রকাশ করব। কিন্তু এখানে আমাদের একটা প্রশ্ন আছে যে জামিন পাওয়ার পর একজন এসআই কেন গা ঢাকা দেবেন? এক, তাহলে কি তদন্তকে প্রভাবিত করার চেষ্টা হয়েছিল? দুই, পুলিশ কি বিভাগীয় তদন্ত শুরু করবে এই ঘটনায়? আমাদের শেষ প্রশ্ন, রক্ষকে যদি ভক্ষক হয় সাধারণ মানুষ কোথায় যাবে? বলুন, আপনারাই বলুন। কমেন্টে আপনার মতামত জানান, শেয়ার করে দ্রুত বিচারের দাবি তুলুন। পুলিশ হোক আর যেই হোক, যদি সত্যিকারে একজন নারীকে ধর্ষণ করে থাকে, পুলিশি তদন্তে সেটা প্রমাণ হয় সাক্ষ্য প্রমাণের বিচারে, তাহলে এই পুলিশ অফিসার কেমন শিক্ষা দিতে হবে যাতে মানুষ রক্ষককে আর কখনো ভক্ষক বলে না বলতে পারে ভক্ষক। এটাই হচ্ছে আমাদের আজকের প্রতিবেদনের শেষ কথা। আপনারা যদি মনে করেন আমাদের প্রতিবেদন আপনাদের ভালো লাগছে, তাহলে আমাদের একটাই আপনাদের কাছে প্রার্থনা, একটাই আশা। আর আপনারা জানেন আমাদের ট্যাগলাইন হচ্ছে কোনো বাবুদের কাছে লেজুর বাঁধা নয়, আমাদের লেজুরটা। তাই কিন্তু আমাদের ক্রাইম রিপোর্টার এ ধরনের খবর তোলেন। আপনাদের এই খবর ভালো লাগলে শেয়ার করবেন, মতামত জানাবেন। আমাদের আশীর্বাদ হিসাবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্ত, ভালো থাকবেন, নমস্কার।